নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে একটু অন্যরকম। আজকে যে ব্লগটা প্রথমেই দেখতে পাচ্ছেন কুকুর বেড়াল এদের নিয়ে, এটা হচ্ছে গিয়ে আমাদেরই পাড়ার মধ্যে এক পিসিমণি আছে, সে কুকুর বেড়ালকে খুব ভালোবাসে। মানে সে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মানে পিওর একজন পশুপ্রেমী যাকে বলে। আর এই যে যে পশুগুলো পুষছে এগুলো কিন্তু যে সবই যে তার কেনা বা মানে সব যে বড় জাতের পশু পাখি সে না, এ রাস্তার পশু পাখিও এমনি পুষে থাকে। কতগুলো বেড়াল দেখুন খাঁচার মধ্যে আটকে রেখেছে। এর মধ্যে আবার একজন আছে পটেশ্বরী, আরও অনেক অনেক নাম আছে। আর এই হচ্ছে যে কুকুরটা, এ হচ্ছে ল্যাব্রাডর, তো এর নাম হচ্ছে গিয়ে লিজা। আর এই দেখুন আর একটা, এটাকে কদিন আগে পেয়েছে, একজন ছেড়ে দিয়ে গেছে ওনার গেটের সামনে, সেটাই নাচানাচি করে বেড়াচ্ছে। কি দুষ্টু দেখেছেন। আর পিসিমণি তো ঘোরাঘুরি করছে। আর এই হচ্ছে আর একটা, তো এই বাড়ি এদের বাড়িতে আত্মীয় এসেছিল আর বিড়ালগুলোর জন্য খাঁচা বানিয়েছে। এই দেখুন বিড়ালটা, এই হচ্ছে পটেশ্বরী যাকে বলে। আর পটেশ্বরীর আর একটা আছে, আর এই হচ্ছে একটা কালো বিড়াল। কালো বিড়ালটাও খুব ছোট। এই হচ্ছে পিসিমণি সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। আর এখানে অনেকগুলোই কুকুর আছে। এটাও দেশি কুকুর, বেশিরভাগই দেখলাম দেশি কুকুর। উনি শুধু যে বিদেশি কুকুর পোষে সে না, বিদেশি কুকুর আছে কয়েকটা, কিন্তু দেশি কুকুরকে কটা মানুষ ভালোবাসে সেটা বলুন। উনি রাস্তার কুকুরকে ধরে নিয়ে আসে, শুধু যে এটা সেটা না, উনি কিন্তু নিজে হাতে রান্না করে রাস্তার কুকুরদের খাওয়ায়। রোজ ওনার বাড়িতে আর না হলেও প্রায় 30 থেকে 35টা কুকুরের রান্না হয়। উনি রাস্তার কুকুরদের খাওয়ায়, প্লাস নিজে যেগুলো পোষে সেগুলো খাওয়ায়, এবং কোনো কুকুর যদি আহত হয় তাকে নিজে পয়সা খরচ করে গিয়ে ট্রিটমেন্ট করে। উনি কিন্তু কারো কাছ থেকে 1 পয়সাও নেন না, আর উনি কোনো এনজিও মারফতও করেন না। ওনার এটা ভালো লাগে, এগুলো নিয়ে উনি থাকতে ভালোবাসেন, এটাই যেন ওনার জগৎ। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এইরকম মন মানসিকতা কটা মানুষের থাকে বলুন তো। এই দেখুন, দেখেছেন দুজন শুয়ে আছে, একজন দেখুন খাটের ওপরে, ওটা হচ্ছে একটা ল্যাব্রাডর, আর একটা আছে দেশি কুকুর। এরকম কুকুরের জন্য উনি মানে সব কিছু ছেড়ে দিতে রাজি, এরকম একজন মহিলা আমি প্রথম দেখলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে কি জানেন তো, এত কষ্ট উনি যে করতে পারে সেটা ওনাকে না দেখলে বোঝা যায় না। ওনার বাড়িতে গিয়ে আমি তো রীতিমতো অবাক, একেতে এত পশু পাখি, তারপরে রাস্তার পশুদের উনি খাওয়াচ্ছে। আর এছাড়া এই পশুদের যত্ন কাকে বলে না দেখলে বিশ্বাস করা যায় না যে কি পরিমাণে উনি যত্ন করেন। রোজ দুবেলা করে এদের খাবার, মানে এদের রীতিমতো মাংস দিয়ে, রাস্তার কুকুরকেও যা খেতে দেয় বাড়ির কুকুরকেও তাই খেতে দেয়। এছাড়া এদের জন্য তো ডাক্তার সবসময় আছে। আর খাঁচাগুলো দেখলে বুঝতেই পারছেন কত বড় বড় খাঁচা, এর মধ্যে সব বেড়াল কোনোটায় কুকুর উনি রেখে দিয়েছে। ছাড়ে সময় সময় আবার আটকে রাখে। আর সারাদিন তো এরা নোংরা করে, এই নোংরা তো ওনাকেই পরিষ্কার করতে হয়। সত্যি কথা বলতে আমি না ওনার মতো মানুষকে সত্যি আমার ধন্যবাদ দিতে ইচ্ছা করে, কারণ এরকমও মানুষ হয় এই ওনাকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। আজ উনি যেটা করে যাচ্ছে না, একদম একটা নিঃস্বার্থ কাজ, যেই কাজের কোনো স্বার্থ নেই। আর সত্যি কথা বলতে কি জানেন তো, আমরা সবাই এত কাজে ব্যস্ত থাকি যে কোনো পশু পাখি পোষার কথা ভাবতেই পারি না। এই যে আমার ভূতো রয়েছে, ভূতোকে পুষতে আমার অনেক কষ্ট হয়, কিন্তু ভালোবেসে ফেলেছি, নিজের সন্তানের মতো দেখি। এই কিন্তু একা ভূতো, তাই আমরা কষ্ট হয় আমাদের ওকে রাখতে। আর এই এত পশু পাখি, ওই দেখুন বেড়ালকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা যেন ওনার বাচ্চা। দেখুন ওনার কিন্তু সংসার আছে, স্বামী আছে, মেয়ে আছে, জামাই, নাতি নাতনি সবাই আছে, সব কিছু রেখে উনি এগুলো নিয়ে রয়েছে। আর উনি এগুলো নিয়ে রয়েছে একটা আলাদা বাড়িতে, এই কারণে যে যাতে কারোর কোনো সমস্যা না হয়, এরাও যেন কোনো সমস্যায় না পড়ে। ওনার বাড়িতে অনেক কুকুর, না গেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আজকে এই ব্লগটা না দেখালে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেন না, বা আমারও ব্লগ করাটা সার্থক হতো না। যাই হোক, এদের দেখাতে দেখাতে আমি একটু ওপরের দিকে যাই, মানে ছাদের ওপরে। এই বাড়িতে যে যার আর কি কাকিমা, তার ছাদে গাছ আছে, গাছগুলো একটু দেখিয়ে দিই। রাতের অন্ধকারে এসেছিলাম, কাকিমা ছোট ছোট চারা লাগিয়েছিল, সেই চারাগুলো বড় হয়ে সেগুলো থেকে অনেক ফুল হয়েছে দেখুন। আর এটা না দেখালে একটু মানে বোঝা যেত না যে এরা যতই মানে আমাদের থেকে বড় হোক না কেন, এদের কত ধৈর্য। তাহলে ভাবুন, নিচে যে পিসিমণিকে দেখালাম তার যেরকম ধৈর্য, কাকিমারও অনেক ধৈর্য। কাকিমা রীতিমতো দোকান একটা চালিয়ে তারপরে এগুলো করে। আজ তবে এই পর্যন্তই রাখছি, নমস্কার।